হ্যালো বন্ধুরা, আমি এই ভিডিওতে 2016 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে এক্সাম হয় তার অঙ্কগুলো সলভ করছি এই ভিডিওতে। প্রথম অঙ্কটা ছিল যে 5%কে দশমিকে পরিণত করলে তার মান হবে। 5%কে দশমিকে পরিণত করতে বলছে, সংখ্যায় যেতে বলছে। তাহলে পার্সেন্টেজ থেকে সংখ্যায় গেলে আমরা জিনিস জানি যে 100 দিয়ে ভাগ করতে হয়, আবার সংখ্যা থেকে পার্সেন্টেজ এলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে 0.5/100। তাহলে 0.5/100 যদি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে 0.005। আনসারটা হয়ে গেল 0.005, 0.005। নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা বলছে যদি y ইকুয়ালস টু 3x প্লাস 12 and y 5, তাহলে x, তাহলে y 5 বসিয়ে দিচ্ছি। y 5 বসিয়ে দিলাম। 3x প্লাস এটা হয়ে গেল 12, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে মাইনাস 5 7 5 12 মানে 7। তাহলে x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের -7/3। তাহলে কত হলো? -7/3, ডি এর অপশন। নেক্সট, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। যদি রবিবার দুপুর 12টার সময় ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয়, তবে সোমবার মানে একদিন মানে 24 ঘন্টা পরের দিন দুপুরে ঘড়িটি কী সময় দেখাবে? তাহলে 24 ঘন্টায় তাহলে কতটা হচ্ছে? 24 গুণ 5, তাহলে কত সেকেন্ড কমে যাচ্ছে? তাহলে কমে যাচ্ছে হচ্ছে 4 5 20, 4 5 20, 5 2 10 আর 2 12, 120 সেকেন্ড মানে কত? 120 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট কমে যাচ্ছে। তাহলে তারপরের দিন বাজবে 11টা 58 AM। অপশান দেখবো আমরা কি আছে। 11টা 58 AM, সোমবার সকালে দুপুরে 11টা AM, 11টা 58 AM। নেক্সট, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে, একটা নম্বর ধরো এক্স, নম্বরটা আমি ধরে নিচ্ছি, কমিয়ে তারপর 10% বাড়ানো হলে নম্বরটি 1% কমবে, 1%ই কমবে আশা করি, দেখা যাক, দেখে নিচ্ছি। ধরো নম্বরটি 100, একে আমি 10% কমালাম, তাহলে কত হলো? 90। আবার 90 থেকে 10% বাড়াচ্ছি, তাহলে 90 থেকে যদি 10% বাড়াই তাহলে 90-এর 10% কত হবে? 10/100, তাহলে 9। তাহলে কত হলো? 99। তাহলে 9 হলো, তাহলে সংখ্যাটি দাঁড়ালো 99। তাহলে কমলো কত? 1% কমেই আছে। তাহলে 1% কমে আছে, মানে 99 হলো, কিন্তু 100 তো হলো না। 100 থেকে 99 বাদ দিলে 1% কমবে। নেক্সট যে অঙ্কটা, একজন মা ও তার 6 সন্তানের বয়সের গড় হচ্ছে 12 বছর। একজন মা ও তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। 7 জনের, 7 জনের বয়স কত হচ্ছে? তাহলে 7 জনের টোটাল বয়স হচ্ছে 7 12 84, 12 গুণ 7 মানে হচ্ছে 84 বছর। 84 বছর হচ্ছে 7 জনের মোট বয়স। এবার মায়ের বয়স বাদ দিলে সেই গড়, এটা গড় না, এটা হয়ে যাবে গড়, 5 বছর কমে যায়। 5 বছর কমে যাচ্ছে মানে 7 বছর হয়ে যাচ্ছে। কজনের 7 বছর? 6 সন্তানের। তাহলে 6 গুণ 7 বছর, 5 বছর কমে যাচ্ছে গড়। তাহলে 6 7 42, 42 হচ্ছে। তাহলে 42 এটা বাদ দিয়ে দাও, এটা হচ্ছে মায়ের বয়স। তাহলে 2 4, তাহলে মায়ের বয়স কত? মায়ের বয়স হচ্ছে 42 বছর। একদম ইজি, কিচ্ছু নেই, এটা জাস্ট আমি মাইনাস করে দিয়েছি এটাকে। এটা টোটাল বয়স আর এটা 6 জন সন্তানের বয়স। নেক্সট, একটি আয়তক্ষেত্রের প্রস্থ এত সেমি, কর্ণ এত সেমি। আবার সেই আয়তক্ষেত্র, একই রকমের অঙ্ক। সব অঙ্কগুলো মোটামুটি সব সাল কভার করলে বুঝতে পারবে যে অঙ্কগুলো কি ধরনের আসছে। এই হচ্ছে কর্ণ, এটা 13 5, প্রস্থ 5। তাহলে এটা দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে √, আমরা বেশি করছি না, 13 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার। 13 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, 13 স্কোয়ার করলে 169 হয়, 169 মাইনাস 25, তার মানে হচ্ছে √144, √144 মানে হচ্ছে 12। তাহলে 12 পেলাম।
দৈর্ঘ্যটা পেলাম 12 সেমি। ক্ষেত্র পরিসীমা, পরিসীমা 17, 17 দিয়ে আচ্ছা পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু 5 প্লাস 7 মানে হচ্ছে 12 মানে হচ্ছে 17, আর 17 দুই হচ্ছে 34। তাহলে 34 সেমি, 34 সেন্টিমিটার হচ্ছে কি না পরিসীমা, পরিসীমা হচ্ছে 34 সেন্টিমিটার। একদম ইজি, কিচ্ছু ছিল না। নেক্সট যে কোশ্চেনটা, সেটা বলছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি গোলক তৈরি করা যাবে? খুবই ভালো কথা। তাহলে তামার গোলকের যে আয়তন হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, 4/3 পাই 6 কিউব। আর এটা হচ্ছে ছোট গোলক যেটা, সেটা দিয়ে ডিভাইড করে দিলে আমাদের একদম ছোট ঘর চলে আসবে, 4/3 2 কিউব। 4/3 পাই, 4/3 পাই কেটে গেল, এটা হয়ে যাচ্ছে আমাদের কত না 6/2 তার হোল কিউব, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 3 কিউব মানে 27। কটা পাওয়া যাবে তাহলে? 3 কিউব মানে হচ্ছে 27টি গোলক পাওয়া যাবে। কটা গোলক না 27টি গোলক, 27টি গোলক পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হলো এত 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 যদি সবচেয়ে বড় বাহু ও সবচেয়ে ছোট বাহুর অন্তর, আমি অনুপাত থাকলে আমাদের মাইন কাটা হচ্ছে 7x একটা ধরে নিচ্ছি, একটা 9x ধরে নিচ্ছি, আর একটা 12x। তাহলে অন্তর বলেছে 15 সেন্টিমিটার। তাহলে 12 মানে সব থেকে বড়টা হচ্ছে 12, সব থেকে ছোটটা হচ্ছে 7x, ইকুয়াস টু হচ্ছে 15। তাহলে 5x ইকুয়াস টু 15, তাহলে এক্স ইকুয়াস টু হচ্ছে 3। এক্স ইকুয়াস টু 3 কী করে হলো? 15/5 ইকুয়াস টু হচ্ছে 3। এবার কি বার করতে বলছে? হয় তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? তাহলে 3 × 36, তাহলে 36 সেন্টিমিটার হচ্ছে বড় বাহুর দৈর্ঘ্য। এই যে 3 × 36, 3 পেয়েছি, তাহলে এটা হচ্ছে 3 × 36 সব থেকে বড়। কত না 3 12 গুণ 3, তাহলে আমাদের সব থেকে বড়টা হচ্ছে 36 সেন্টিমিটার। সব থেকে বড় বাহুটা হচ্ছে 36 সেন্টিমিটার। নেক্সট, একটু অটোরিকশা পার আওয়ার গতিবেগে 2 ঘন্টায় 30 মিনিটে চলেছে। যদি সে আরও গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায়, তবে মোট কতটা? তাহলে অটো রিক্সাটা কতক্ষণ চলেছে? 3 ঘন্টা 30 মিনিট। অটো রিক্সাটা মোট চলেছে কতক্ষণ তাহলে? অটো রিক্সাটা মোট চলেছে 3 ঘন্টা 30 মিনিট মোট চলেছে। আচ্ছা, এটাই যদি হয় তাহলে 3 ঘন্টা 30 মিনিটে কত দূর যাবে? 3 ঘন্টায় হচ্ছে 3 4 12 140 কিমি, আর 30 মিনিটে হচ্ছে কত? 20 কিমি। তার মানে 100 টোটাল ও যাবে কত তাহলে? তাহলে ও যাচ্ছে টোটাল 140 কিলোমিটার পথ গিয়েছে, যে 140 কিমি পথ সে গিয়েছে। নেক্সট, পরের অঙ্কটা, একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কের একটি ফুটো থাকার জন্য সেটি সম্পূর্ণ করতে 2.1 ঘন্টা সময় লাগে। তাহলে এই অঙ্কটা হচ্ছে যে ও ভর্তি করছে 2 ঘন্টায়, কিন্তু ফুটো থাকার জন্য 2.1 মানে 3 × 6 2 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু ফুটো থাকার জন্য করছে 7/3 ঘন্টায়। মানে কতক্ষণ বেশি সময় লাগছে? 1/3 ঘন্টা বেশি সময় লাগছে তাকে ফুটো ভর্তি করতে, এত ঘন্টা এক্সট্রা সময় লাগছে। তাহলে এত ঘন্টা এক্সট্রা লাগছে, তাহলে এই যে ঘন্টাটা, এই 1/3 ঘন্টায় যে অংশ জলটা সে ভর্তি করছে, সেটা সে পুরো খালি করছে এই সময়ে। এই সময়ে সে পুরো খালি করতে সময় লাগছে এইটা। 1/3 ঘন্টায় যে জলটা ট্যাঙ্কে, পাম্পটা ট্যাঙ্কে 1/3 ঘন্টায় যে পরিমাণ জলটা পূরণ করছে, সেই জলটা পুরো খালি করতে একে সময় লাগছে তাহলে 1 ঘন্টায় পূর্ণ করছে কতটা? তাহলে 1 ঘন্টায় পূর্ণ করছে, 2 ঘন্টায় সম্পূর্ণ করলে 1 ঘন্টা 1/3, তাহলে 1/3 ঘন্টায় পূর্ণ করবে কত? 1/3 ঘন্টায় পূর্ণ করবে 1/2 গুণ 1/3, তার মানে 1/6 অংশ। তাহলে এটা হচ্ছে 1/6 অংশ সে পূর্ণ করবে। এই অংশটা ও কিন্তু ফুটো থাকার জন্য পুরো সময় ধরে বেরোচ্ছে। তাহলে
এত অংশ খালি হতে সময় লাগছে, এত অংশ খালি হতে সময় লাগছে কতক্ষণ? অংশ খালি হতে সময় লাগছে 7/3 ঘন্টা। তাহলে এক অংশ খালি হতে সময় লাগবে কত? এক অংশ খালি হতে সময় লাগবে 7/3 ইন্টু 6। উল্টে গেল, এক হলে উল্টে যায়, 3×2=6। তাহলে কত ঘন্টা? না, 7×2=14। আশা করি বোঝা গেল। তাহলে 14 ঘন্টা সময় লাগবে খালি করতে। কি করে? এ তো চলছেই, ফোটোটা তো আছেই, তো এ তো খালি হচ্ছে পুরো। এই যে বেশি টাইমে যে জলটা ভর্তি করছে সেটাকে তো খালি করছে পুরো সময় ধরে। ওই জন্য আমাদের 1/3 ঘন্টায় কতটা জল পূর্ণ করছে সেটা বার করে নিলাম। এইটাকে পূর্ণ করছে পুরো এত ঘন্টা ধরেও খালি করছে, ঘন্টা ধরেও খালি করে। ওই জন্য আমাদের এটা হচ্ছে ঘন্টা। তাহলে এটাও হচ্ছে আমাদের ঘন্টা, এত ঘন্টা ধরে খালি করছে। নেক্সট অঙ্কটা বলছে যে একজন লোকের কিছু মুরগি ও কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48, পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? মুরগি ছিল, কয়েকটি গরু ছিল, আর তাহলে মুরগি হচ্ছে এক্স। একদম ভুল হবে না, যদি আমরা এক্স ধরি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা, মুরগি হচ্ছে এক্স আর গরু সমান সমান ওয়াই। তাহলে মাথা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 48। তাহলে টোটাল 48টা ছিল, সোজা কথা। আর পায়ের সংখ্যা, মোট পায়ের সংখ্যা, তাহলে 2x। মুরগি যদি হয় এক্স তাহলে 2x প্লাস এটা হচ্ছে 4y ইকুয়াস টু দেওয়া আছে 140। এই দুটোকে সলভ করে আমরা যে কোনো একটার মান, কি বলেছে মুরগি, তাহলে এক্স এর মান ওয়াই, এটাকে 4 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 4x প্লাস 4y ইকুয়াস টু হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কত না 4×4=32, হাতের 3, 4×4=16, 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে -2x। তাহলে এইটা মাইনাস হলে হয়ে যাচ্ছে কত? -52। তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে, এক্স এক্স কেটে গেল, এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে 52/2, মানে হচ্ছে 26। 26টি মুরগি ছিল। নেক্সট অঙ্ক, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। 10 বছর আগে, তাহলে বাবা ছেলে বর্তমান বয়সের অনুপাত হলো। ভালো কথা, বর্তমান বয়সের অনুপাত, তাহলে বর্তমান বয়সের অনুপাত বার করতে বলে যেহেতু, তাহলে এক্স ওয়াই, বাবা এক্স আর ছেলে হচ্ছে ওয়াই, বর্তমান বয়স ছেলে, সরি, ছেলে হচ্ছে ওয়াই, ছেলে বয়স হচ্ছে ওয়াই। তাহলে বলছে বর্তমান বয়স, যেহেতু বাবা ও ছেলের বর্তমান বয়স অনুপাত বার করতে বলেছে, ওই জন্য আমি এভাবে ধরে নিলাম। ভালো, 10 বছর আগে, 10 বছর আগে, তার মানে এক্স মাইনাস 10 ইকুয়াস টু হয়ে যাচ্ছে 3 গুণ, কার 3 গুণ? না, ছেলের 3 গুণ, ওয়াই মাইনাস 10। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 3y, এপারে নিয়ে আসলাম, ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 30 মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে 20, -30 আর +10, তাহলে 20, এটা 1 নম্বর দিয়ে দিলাম। এইবার আমাদের বলছে 10 বছর পরে বাবা ও ছেলের বয়সের দ্বিগুণ। 10 বছর পর মানে হচ্ছে এক্স প্লাস 10 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 2 ইন্টু ওয়াই প্লাস 10। তাহলে এইটা থেকে আবার আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস 2y ইকুয়াস টু হয়ে যায় 10 দিয়ে 20 আর থেকে 10 বাদ, তাহলে 10। তাহলে এই দুটো সলভ করে নিই, তাহলে সলভ করলে আমাদের কাজ কমপ্লিট। -2y ইকুয়াস টু হয়ে যাচ্ছে 10, মাইনাস করি, মাইনাস, এটা প্লাস, এইটা মাইনাস, তাহলে এটা কেটে গেল, কাটলো, এটা হয়ে যাচ্ছে -y ইকুয়াস টু -30। তাহলে y এর মান পেয়ে গেলাম 30, y ইকুয়াস টু হয়ে গেল আমাদের 30। তাহলে y যদি 30 হয় তাহলে x কত হবে? x হয়ে যাবে তাহলে
এখানে বসিয়ে দিয়ে ওয়াই 30 যদি বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 20, 3 গুণি 60, 60, 60, এটা হয়ে যাচ্ছে তাহলে কত না 70। তাহলে এক্স ইকোয়াস টু হয়ে যাচ্ছে তাহলে 70। 10 বছর পূর্বে এবার মিলিনি, 60 আর এটা 20, 3 গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের বাবা ও ছেলের বর্তমান বয়স তাহলে 70:30 করলেই হয়ে যায়। তাহলে 7:3, তাহলে অনুপাতটা হচ্ছে 7:3। নেক্সট, দুটি সংখ্যার যোগ 45, ভালো কথা। দুটি সংখ্যা বিয়োগফল তাদের যোগফলের 1/9 তাহলে যোগ হচ্ছে একটা সংখ্যা হচ্ছে এক্স, একটা ওয়াই, যোগ বলেছে 45, আর বিয়োগফল বলছে, বিয়োগফলটা বলছে যোগফলের 1, তাহলে 5×9 = 45, 5, বিয়োগফলটা হলো 5, সোজা কথা। তাহলে এবার আমরা এই দুটো থেকে মান বার করে নিলেই হয়ে যায়। তাহলে ইকুয়াস টু 5 যোগ করে নিচ্ছি, তাহলে 2x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 50। তাহলে এক্স ইকুয়াস টু পেলাম 25। এক্স যদি 25 হয় তাহলে ওয়াই ইকুয়াস টু হয়ে যাবে 20। তাহলে 20 আর 25-এর কি বার করতে বলেছে? লসাগু। তাহলে 20-25-এর লসাগু হচ্ছে 100, 20-25-এর লসাগু হচ্ছে 100। নেক্সট যে অঙ্কটা সেটা আমাদের বলছে যে 630টি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর 3 গুণ, ওয়াই জেড এর 5 গুণ জিনিস পেল। তাহলে এক্স কতগুলি জিনিস পেল? তাহলে জেড আমি ধরে নিচ্ছি, আবার বলছি লাস্ট থেকে আমাদের ধরতে হবে। জেড পেল এক্সটি, তাহলে ওয়াই পাবে 5x 5 গুণ, আবার এক্স পাবে তাহলে ক্যাপিটাল এক্স, সরি ক্যাপিটাল এক্স পাবে ওয়াই এর 3 গুণ, তাহলে 3×5 = 15x, 15x, তাই না? তাহলে আমাদের কত হচ্ছে? এই তিনটে যোগফল হয়ে যাচ্ছে এক্স প্লাস 5x প্লাস 15x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 630। তাহলে এটা হয়ে যাচ্ছে 20, 21, তাহলে 21x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 630। এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে 30, মানে 630/21, মানে 3 দিয়ে কেটে যাবে, 21 3 দিয়ে কেটে যাবে, 3×21 63, মানে 30। এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমি 30। তাহলে এক্স কটা পেলো? এক্স করলো 3×15 = 45, 450টা পেলো এক্স। এইখানে বসিয়ে দিলাম, তো এক্স পেলো 450টি জিনিস। নেক্সট, একদম সহজ, কিচ্ছু নেই, জাস্ট রুটের ভ্যালুগুলো আমরা বার করে নেব। রুট 81 মানে 9 9 81, তাহলে এটা হয়ে গেল 9 × 3 মাইনাস 4 × 4 বাই 4 × 4 মাইনাস 9 × 3। আচ্ছা, কিচ্ছু কাটাকাটি গুণ করার কোনো দরকার নেই, উপর থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 × 4 মাইনাস 9 × 3, নিচে হয়ে যাচ্ছে একই জিনিস 4 × 4, 4 × 4, 4 মাইনাস 9 × 3, তাহলে একই জিনিস কেটে গেল, তাহলে হলো আমাদের -1। একদম ইজি, -1, ডি এর অপশানটা হচ্ছে রাইট অপশান। আর এটাই আমাদের ছিল শেষ অঙ্ক 2000 লাস্ট ভিডিও 2016-র। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।